মা খুব কান্না। আবার তো চলে যাবো কদিন পর। একটু পরে ট্রেন ধরবো, সামনে টোটো দিদাকে দাঁড় করিয়ে এসছে, সামনে টোটো রয়েছে। কান্না করবে না? অঞ্জলিও কান্নাকাটি শুরু করে দিয়েছে, স্বাভাবিক, কারণ আমরা ঠান্ডা জামাটা নিয়েছি না। মাকে দেখো। আর ওই মন খারাপ করে না, ভালো করে পরীক্ষা দিস বাবা, পরীক্ষাটা ভালো করে দিস। পরীক্ষাটা ভালো করে আমি আসবে তো আবার। উল্টো দিকে মা বাবা বসেছে আর এদিকে আমরা বসেছি। তো আমরা এখন গোবরডাঙ্গাতে নেমে গেছি, একটু অসুবিধা ছিল, কান্নাকাটি করছিল। অবশেষে আমরা একটা গাড়ি বুক করেছি, হাবড়াতে আছি আর এখানে গাড়িতে তেল ভরা হচ্ছে। সবাইকে ওয়েলকাম আবার নতুন একটা ব্লগে। আর আজকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, মানে শ্বশুরবাড়িতে এখন চলে যাচ্ছে আমরা আমাদের নিজেদের বাড়ি। তো অঞ্জলিও যাবে, অঞ্জলি রেডি তো এখানে হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। অব্রকে নিয়ে যাচ্ছি, তার জন্য মার একটু কষ্ট লাগছে, সবার কষ্ট লাগছে, যেহেতু এইখানে অনেক দিন আছে, প্রায় মাসখানেক আছে। তো এখন চলে যাচ্ছে, তাই সবার একটু মন খারাপ। মা খুব কান্না। আবার তো চলে যাবো কদিন পর। আবার কদিন পর আসবো, ইনজেকশনটা দিতেই তো যাচ্ছে। আমরা তো রেডি হয়ে গেছি, আর সঙ্গে আমার মা বাবাও রেডি হয়ে গেছে। তো মা বাবা গতকাল রাতেবেলা এসেছিল আমাদের অ্যানিভার্সারিতে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এখন আজকে নেক্সট দিন, আজকে চলে যাবো বাড়িতে। তো বাবা মাও রেডি, অঞ্জলি, আমি, মা বাবা আর অব্রকে নিয়ে চলে যাবো। অনেকদিন থাকলো মামা বাড়িতে, অব্র বেশ ভালোই দিন কাটলো ওর। এখন কদিন আমাদের ওখানে যেতে হবে, কারণ এখন ওর ইঞ্জেকশনের সময় আছে, অব্রকে ইঞ্জেকশন দিতে হবে, তার জন্য ওইখানে যেতে হচ্ছে। তারপরে আবার হয়তো পরে সময় হলে হয়তো আবার চলে যাবো আমরা। তো আমরা এখন বেরোচ্ছি, এখন ট্রেন ধরবে, এখন গিয়ে ট্রেন একটু পরে ট্রেন ধরবো, সামনে টোটো দিদাকে দাঁড় করিয়ে এসছে, সামনে টোটো রয়েছে। এখন সাবেকার অনেকদিন তো রয়েছে অঞ্জলি আর অব্র, তো তার জন্য এখন খারাপ লাগছে মা, দাদু, দিদা সবার। কান্না করবে না? অঞ্জলিও কান্নাকাটি শুরু করে দিয়েছে, স্বাভাবিক, কারণ কান্নাকাটি করো না, দেখো আবার তো আসবে কদিন পরে। হাসো, একটু হাসো। আমার কদিন পরেই চলে আসবে, 15 দিন 20 দিন পরে যাও। তুমি কান্না করো, মাও তো কান্না করো। অব্র তো কদিন পর আবার আসতে পারি, তাও বলে দিচ্ছি। শোনো, শালারে নিয়ে আসতে পারি, শালা যদি আসে, বিয়ের বাড়িতে আসেনি, নিয়ে আসতে পারি। আমরা রেডি হয়ে গেছি, টোটোতে বসে গেছি। তো অব্রকে কোলে নিয়ে, অব্র ঠান্ডা জামাটা নিয়েছি না। মাকে দেখো। আর ওই মন খারাপ করে না, ভালো করে পরীক্ষা দিস বাবা, পরীক্ষাটা ভালো করে দিস। পরীক্ষাটা ভালো করে আমি আসবে তো আবার। চলো, আর কান্না করো না। চলো চলো, তুমি যত কান্না করবে তত কিন্তু ওরা কান্না করবে। বাবা তুই কোথায় যাচ্ছ? বাবা তুই বাড়িতে যাচ্ছ, নিজের বাড়িতে? দাম 10 টাকা না, হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এখন স্টেশন, এটা বনগাঁ স্টেশন টিকিট কাউন্টার। আর এখান থেকে অব্রর জন্য একটা খাবার কিনলাম, এটা ওর খেলনা হিসেবে ইউজ করে। হ্যাঁ, খেলনা হিসেবে ইউজ করে। এখন যাই হোক, একটু ট্রেনটা চলে গেলে আমাদের সামনের থেকেই আস্তে আস্তে, কিছু করার নেই, আরও আধা ঘন্টা পর একটা ট্রেন আছে। এখন আমরা স্টেশন থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এই পার থেকে ওই পারে যাবো, ওইখানটায় ট্রেনটা আসবে, মানে ওখান থেকে যাবে ট্রেন। পান পান খাবো না, চলো তাই খাই। বাবা গেলে ওখান থেকে পান আনতে, বাবার জন্য, মার জন্য মিষ্টি পান, যেহেতু মাংস খাওয়া আছে তার জন্য। তুমি খাবে অঞ্জলি, মিষ্টি পান খাবে? খাবে মিষ্টি পান খাবে? আনবো? তুমি খাবে তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তা যাই আমিও একটা নিয়ে আসি মিষ্টি পান। আমরা এখান থেকে পান কিনছি, আর ওইখানটায় দেখো অব্র ওখানে খেলা করছে, সুন্দর খেলা করছে। ওই হাতে একটা খেলনা কিনে দিয়েছে, ওটা নিয়ে খেলছে টুকটুক করে। এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি, আর বাবার কোলে ঘুরছে, বাবা বলছে, বাবার কোলে উঠেছে, বাবা করছে। ওদিকে দিদুন মামা কান্না করছে, আর বাবা বাবা করছে। ওগুলো তো বলতে পারে না, অনেক বড় আর তার জন্য। এই কাকাও বলেছে। আর এদিকে দেখো মা বসে আছে, ওখানে বাবা বসে আছে, আর এখানে আমি বসে আছি। গুল্লু গুল্লু, তোমার কোনো অসুবিধা হচ্ছে? ঘুম পাচ্ছে একটু? ওরে বাবা, ও বাবা ঘুম পাচ্ছে। শুনছে, কান দেখো কি বলছে। কোন দিকে খবর হচ্ছে? আমরা সবাই ট্রেনের মধ্যে বসে রয়েছে, আর ট্রেনের ভিতরে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এখন বনগাঁতেই রয়েছে, তাই এতটা ভিড়। তো এদিকে সামনে উল্টো দিকে মা বাবা বসেছে, আর এদিকে আমরা বসেছি।
এখন ট্রেন অলিচ্ছে, যে ট্রেন রানিং হয়ে গেছে। যদি বাসে নামতে না পারে তো নেক্সট স্টেশন বা তারপরে হয়তো নেমে যাবো, যেহেতু অবরোকে নিয়ে গেছি আজকে। দেখি এখন কি হয়। তো আমরা এখন গোবরডাঙ্গাতে নেমে গেছি, কারণ ট্রেনে আস্তে আস্তে ভিড় প্রচণ্ড পরিমাণে বাড়ছিল, আর তার উপরে আমাদের অবরোধ একটু অসুবিধা হচ্ছিলো, কান্নাকাটি করছিল। তো যার কারণে আর ভাবলাম ট্রেনে চলে যাবে না, তো ট্রেন থেকে নেমে গেছি আমরা গোবরডাঙ্গাতেই। এখন এখান থেকে আমরা একটা গাড়ি বুক করবো, গাড়ি বুক করে সেটা চলে যাবো। আর অঞ্জলি বলছে ওই পাশে এখানে একটা দোকান থেকে চা খেলাম, আর সেখানেই বসে ওকে একটু দুধ খাইয়ে দিচ্ছে, তারপরে এখান থেকে গাড়ি বুক করে চলে যাবো। তো এরপর থেকে পার্সোনাল গাড়ি বুক করে আসলে মনে হয় ভালো হবে, তাছাড়া ছোটো ছেলে তো দিকে খেয়াল রাখতে হবে। তো অবশেষে আমরা একটা গাড়ি বুক করেছি, একটা এটাতেই আমরা এখন চলে যাচ্ছি। এদিকে অভ্র আছে, অভ্র ঘুমাচ্ছে, চোখে লাইট করলে অবশ্য অসুবিধা হবে, তবুও জাস্ট নিয়ে নিলাম, ঠিক আছে। সামনে বসেছে বাবা, আর আমি এখানে পেছনে। অভ্রর অবস্থা দেখে মানে খুব কান্নাকাটি করছে, যার কারণে আমরা ট্রেন থেকে নেমে যেতে বাধ্য হলাম। তো এরপর থেকে মনে হয় গাড়ি করে যাওয়া আসা করা হবে, না হয় বারাসাত লোকাল ছাড়া আসা যাওয়া করা হবে না। তো যাই এখন সোজা বাড়ি চলেই, আর বাড়ি থেকে কথা হবে। আমরা এখন কোথায় আছি? হাবড়াতে আছি, আর এখানে গাড়িতে তেল ভরা হচ্ছে। আর তোমার কি কান্না পাচ্ছে? আর এই যে গুল্লু, ট্রেনে তুমি উঠবে না? অনেক লোক ছিল, অনেক লোক ছিল। এমনি তো ট্রেনে যাই, বাট আজকে অনেক ভিড় ছিল, তো তার জন্য। আর আমার অবস্থা দেখো, এসেছিলেন কি সুন্দরভাবে সেজে গুজে, আর আমার এখন এত গরম লাগছে, এত অস্বস্তি লাগছে, বমি বমি পাচ্ছে, যে মনে হচ্ছে আমার গাড়িতে ওঠার অভ্যাস নেই। আবার বিয়ে করেছি বারাসাত। না, একটা সত্যি বলতে কি, এই গাড়িটা কোটা ভালো না, আমার সে ভালো গাড়ি হলেও আমার ঠিক শুট করে না। ঠিক আছে, চলো। একটু ঘুমিয়েছো না? এবার ভালো লাগছে। আর এখানে বাবা আছে, আর ওই যে মা আছে ওখানে। তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে, আর অভ্র তো ঘুমিয়ে গেছে। এই দেখো, অভ্র থেকে পুরোপুরি ঘুমিয়ে পড়েছে। গাড়িতে করে এসেছি, গাড়ি থেকে গাড়ির মধ্যে ঘুমিয়েছে, আরাম করে ঘুমিয়েছে, বলো কোনো অসুবিধা হয়নি। তো চলো এখন ঘরে ঢুকবো আমরা। হ্যাঁ, সেখানে প্রায় 9টা বাজে। সুইচ কোথায় লাইটের? অভ্র ঘুমিয়ে পড়েছিল, ও উঠে গেছে, আর আমি ওর জন্য খাবার রান্না করতে যাচ্ছি। কারণ ও তো সন্ধ্যাবেলায় খায়, বাট ওটা খাইনি, কারণ মা আসার আগে একটু ভাত খাইয়ে দিয়েছিল, তার জন্য দুবার যেহেতু ভাত খেয়েছে, তাই সন্ধ্যাবেলায় মনে হয় খিদে অতটা পাইনি। কিন্তু এখন তো খিদে পেয়ে গেছে, কারণ রাত দেখো 10টা বাজে, তাই না? চলো, আমাদের খেলাও শেষ হয়ে গেছে। আমি তোমার কথা খেলা দেখছিলাম, ইন্ডিয়া জিতেও গেছে, ও ঘুম থেকে উঠে গেছে। চলো রান্না করে দিই। এই দেখো খেলা করছে আমাদের বাবা। আর ওই যে বাবা, ওই দেখো সামনে মামা আছে, ওর দিদিন আছে, খেলা করছে। বাবা